نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز মুসল্লিয়ান کرام দেশে এবং দেশের বাইরে অবস্থানরত যে যেখান থেকে আমাদের এই জুমার আলোচনা শুনছেন দেখছেন আমাদের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া পেশ করছি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি এবং সরওয়ারে কায়নাত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারিগ করে আজকের এই মুবারক সালাতুল জুমার আদায়ের জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ উপস্থিত মুসল্লিয়ান کرام আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব এটি হচ্ছে ইসলামে রিজেকের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতের আংশিক অংশ আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা على الله رزقها এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি নাই মানুষ জীব জানোয়ার কীট পতঙ্গ জলচর স্থলচর এবং উদ্ভিদ জগৎ আল্লাহ পাক যত কায়নাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত সমস্ত কায়নাতের রিজেক সাপ্লাই দেন কে আল্লাহ পাক ওয়া মা মিন দাব্বা এই সমস্ত মাখলুকাতের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বনি আদম বানাইছেন এবং আমরা হচ্ছি আল্লাহর সৃষ্টিরাজির ভিতরে সবথেকে দুর্বল এবং
চাহিদা কম চাহিদা সম্পন্ন প্রাণী। পৃথিবীর আমরা যদি ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই যে মানুষের চাইতে আল্লাহ তাআলা এত বড় বড় বিশাল প্রাণী সৃষ্টি করেছেন, যে সমস্ত প্রাণীদের চাহিদা মানুষের চাইতে হাজার লক্ষ গুণ বেশি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি যে রিজেকের পেরেশানি, রিজেকের জন্য যত বেশি দুশ্চিন্তা, রিজেকের জন্য যত বেশি আমাদের ভিতরে আগ্রহ এই মানব জাতির ভিতরে আছে, আল্লাহ দেওয়া বাকি সেই সমস্ত মাখলুকাতের ভিতরে ন্যূনতম তাদের কোনো পেরেশানি নেই। অথচ সমস্ত মাখলুকাতকে রিজেক দেন কে? খাবার দাবার দেন কে? তাদের মধ্যে পেরেশানি নাই কেন? তাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে যে আমার যিনি সৃষ্টি করেছেন, আমার খাবার দাবারের দায়িত্ব তিনি নিয়ে গেছেন, অতএব আমার রিজেক, আমার খাবার দাবার সাপ্লাই দিবেন তিনি আল্লাহ। তাহলে রিজেকের জন্য আমাদেরকে এত বেশি পেরেশানি হওয়ার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম হচ্ছে রাজ্জাক, রিজেক দাতা। আল্লাহর গুণগত 99টা নামের ভিতরে উল্লেখযোগ্য একটা নাম হচ্ছে রাজ্জাক, রিজেক দাতা। এবং আল্লাহ তাআলা সকল প্রাণীর রিজেকের জিম্মা নিয়ে গেছেন, তিনি সবাইকে রিজেক দান করছেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি আল্লাহ এমন এক রিজেক দাতা যিনি যাকে চান বেসমান রিজেক দিতে পারে, এবং আল্লাহর কাছে রিজেকের কোনো অভাব নেই। আমাদের পেরেশানি হওয়া দরকার যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? এই দুনিয়াতে যে কয়দিন আমি থাকবো, আমাদেরকে সৃষ্টি করার আল্লাহর লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? আল্লাহর লক্ষ্য, আল্লাহর উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, আমরা একমাত্র পৃথিবীতে আল্লাহর গোলামি করব। এই পৃথিবীতে আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আমরা গোলামি করব আল্লাহ, আর আমাদের চাহিদা পূরণ করবেন আমাদের মুনিব আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসুন, রিজেক কাকে বলে? রিজেক মুফাসসিরিন کرام রিজেকের ব্যাখ্যা বলেছেন, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা গ্রহণ করলে দেখা যায় শুধুমাত্র খাবার দাবার আর সম্পদ আহরণের নাম রিজেক নয়। আমাদের মনে একটা ধারণা যে আমাদের চাহিদা মোতাবেক উদর ভর্তি করে খেতে পারলেই বস আমি এক রিজেকের মালিক হয়ে গেলাম। শুধুমাত্র খাবার দাবার আর সম্পদ আহরণের ভিতরে আমাদের রিজেক সীমাবদ্ধ নয়, বরং মানুষের জন্য যত উপকারী চাহিদা আছে, মানব কল্যাণের জন্য, তাদের জীবন মানের জন্য যত চাহিদা আছে, এই সমস্ত চাহিদা তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার নাম রিজেক। মানুষের চাহিদা এবং প্রয়োজন মিটিয়ে দেওয়ার নাম রিজেক। এখন মানুষের চাহিদার ভিতরে শুধুমাত্র ভাত খাওয়া আছে? মানুষের চাহিদার ভিতরে শুধুমাত্র সম্পদ লালন করার চাহিদা আছে? না আরো আছে? মানুষের চাহিদার কোনো শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি বনি আদমরে দুইটি পাহাড় সমপরিমাণ স্বর্ণের মালিক বানাইয়া দেওয়া হয়, তারপরেও তার চাহিদা মিটবে না, সে চাইবে আরো 3য় নম্বর একটা স্বর্ণের পাহাড় মালিক হতে। তাহলে বুঝে গেল মানুষের চাহিদার কোনো শেষ নাই। একটা জিনিস মনে রাখবেন, আমরা আসি আল্লাহর কাছে আমাদের প্রয়োজনীয় চাহিদা চাই। সমস্ত রিজেকের চাহিদার স্তর হইল 3টা। এই কথাগুলি কান দিয়ে শোনেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। রিজেকের স্তর কয়টা? 3টা। সর্বনিম্ন রিজেকের স্তর হচ্ছে সম্পদ আহরণ করা
টাকা পয়সা রোজগার করা। মধ্যম রিজিক হচ্ছে আপনার একজন যোগ্য এবং মনের মতো ফ্যামিলির লাইফের একজন সাথী পাওয়া, আওলাদ পাওয়া। আর সর্বোত্তম রিজিকের স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই তিনটা স্তর আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি স্তরে রিজিক আহরণের জন্য আল্লাহ তার বান্দার প্রতি আদেশ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া রিজিক থেকে তোমরা পবিত্র এবং হালাল রিজিক আহরণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ অনুসরণ করো না, তার পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের জন্য একজন প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে রিজিক আহরণের জন্য আমাদেরকে দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? একটা হলো হালাল পদ্ধতিতে, আর একটা হলো তাইয়্যিব, পবিত্র। এই হালাল এবং তাইয়্যিব পদ্ধতির রিজিক আবার দুই ধরনের। একটা হলো সৎভাবে বর্জন করা, আর একটা হলো অসৎভাবে বর্জন করা। মুমিনের জীবনে আল্লাহ পাক তার যেতেগুলি ইবাদত দিয়েছেন, সেই ইবাদতের পরম ইবাদত হচ্ছে, সবচেয়ে বড় শর্ত হচ্ছে হালাল রিজিক অনুসন্ধান করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমাতে দেখেন, আজকে জুমার দিন, আজকে কিসের দিন? জুমার দিন। এই জুমার দিনের নামে একটা সূরাও আছে, সূরা জুমা। আল্লাহ তাআলা এখানে জুমার গুরুত্বর পরের গুরুত্বটা কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের কাছে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, মানে জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা বেচা কেনা বন্ধ রেখে আল্লাহর জিকিরের দিকে তাড়াতাড়ি ধাবিত হও। এখানে জিকির বলতে সালাতকে বোঝানো হয়েছে, কারণ নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার জিকির বলতে খুতবাকেও বোঝানো হয়েছে। এই জন্য জুমার নামাজের খুতবা হচ্ছে একটা অংশ। খুতবা ছাড়া জুমার নামাজ শুদ্ধ হয় না। এখানে জিকির দ্বারা খুতবাকেও বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বুঝিয়ে চাচ্ছেন যে জুমার আজান হয়ে গেলে তোমাদের বেচা কেনা, লেনদেন, মামলাত মাশরাত সব বন্ধ। নামাজের গুরুত্ব আগে, নামাজের প্রতি ধাবিত হও, তাড়াতাড়ি শীঘ্রই নামাজ সম্পন্নের জন্য আল্লাহর জিকিরের দিকে অগ্রগামী হও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, এখন কাজটা কি? মসজিদে বসে থাকা না। আল্লাহর উপরে বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন সমাপ্ত হয়ে যায় তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর ফজল তালাশ করো। এখানে ফজল বলতে মুফাসসিরিন কেরাম বলছেন হালাল রুজি অনুসন্ধান করো,
কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তালাবু কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যে সমস্ত ফরজ বিধান দিয়েছেন, নামাজের মতো ফরজ বিধানের পরের ফরজ হচ্ছে হালাল রিজিক অনুসন্ধান করা। কেউ কিন্তু সুবহানাল্লাহ বললেন না, সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ হচ্ছে প্রথম ফরজ, আর দ্বিতীয় ফরজ হলো হালাল রুজি অনুসন্ধান করা। কারণ কি? নামাজ ইবাদতে জিসমানি, শারীরিক ইবাদত, কিন্তু এই জিসিমটাকে আল্লাহর ইবাদতের জন্য বাঁচিয়ে রাখতে গেলে এটার জন্য খাদ্যের দরকার, এটার জন্য আহার্যের দরকার। এটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের উপার্জনের দরকার। আর যেই উপার্জনের দ্বারা আপনার এই বডিকে বাঁচিয়ে রাখবেন সেটা হতে হবে হালাল। আর হালাল উপার্জনের দ্বারা যদি এই বডি বাঁচিয়ে রাখে যায়, এই বডি দ্বারা আল্লাহর সিজদা দেওয়া হয়, রুকু দেওয়া হয়, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 7 আসমান ভেদ করে সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমরা দীর্ঘদিন শুনে আসতেছি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়া বা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক হওয়া। রিজিকটা কি হতে হবে? হালাল। আল্লাহ পাক আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মুলক, আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পবিত্রতম ওই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, বিয়াদিহিল মুলক, যার ক্ষমতা সমস্ত পৃথিবী ব্যাপী, অর্থাৎ যিনি সমস্ত পৃথিবীর রাজত্বের মালিক। ইন্নাহু বিকুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কর্তৃত্বময়, সর্বময় ক্ষমতার অধিকারী, এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী। এই কথাগুলি আল্লাহ তাআলা গুণগত শব্দগুলি ব্যবহার করে আল্লাহ এরপরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। জীবনের মালিককে? আল্লাহ। মৌতের মালিককে? আল্লাহ। লিয়াবলুয়াকুম, এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের কাছ থেকে পরীক্ষা করা যায়, ইন্টারভিউ নেওয়া যায়, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জীবনে আমলের দিক দিয়ে কারা ভালো। সুবহানাল্লাহ। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা সামান্যতম জীবন নিয়ে এসেছি, অনস্থায়ী জগৎ। এখানে যে কয়দিন বাঁচব আমার খাবার দাবারের প্রয়োজন, কিন্তু বাঁচার মূল উদ্দেশ্য এটা নয় যে খেতে হবে, বাঁচতে হবে, না খাইলে বাঁচতে পারবো না। আমাদের মূল মকসুদ খাওয়া আর বাঁচা নয়। আমাদের মূল মকসুদ হচ্ছে খাইতে হবে, বাঁচতে হবে, কিন্তু বাঁচাটা আল্লাহর ইবাদতের জন্য। এই দুনিয়াতে যে কয়দিন থাকবো আমরা আল্লাহর গোলামি করবো। কার গোলামি করবো? আল্লাহর গোলামি করবো। খাওয়া আর বাঁচাই যদি আমাদের মকসুদ হয়ে যেত, তাহলে মানুষের ভিতরে আর চতুষ্পয়ী জানোয়ারের ভিতরে কোনো ব্যবধান নাই। গরু দিনের বেলায়ও খায়, রাত্রের বেলায়ও জাবর কাটে খায়। তাইলে এগুলা পশুদের চরিত্র। খাওয়া আর বাঁচা, বাঁচা আর খাওয়া, এটা মানুষের চরিত্র না, এটা পশুদের চরিত্র। আমরা কি শুধু খাইতে আর বাঁচতে এসেছি, না আল্লাহর গোলামি করতে এসেছি? আল্লাহর গোলামি করতে গেলে যে গোলামি আল্লাহর কাছে কবুল হবে, এই গোলামির জন্য বডিকে বাঁচিয়ে রাখতে গেলে যেহেতু রিজিকের দরকার, এই রিজিকটা থাকতে হবে হালাল। আল্লাহ বলেছেন, কুলু হালালান তাইয়্যিবা, তোমরা খাবার দাবার গ্রহণ করো হালাল এবং পবিত্র খাবার। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, রিজিক নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। হাদিস শরীফে আসে, আর রিজকু মাকসুমুন, বনি আদমের দুনিয়াতে আসার 1000 বছর আগে আল্লাহ তাআলা তার তকদিরে রিজিককে বরাদ্দ করে দিয়েছেন। তার ভাগ্যে রিজিক বরাদ্দ।
সুতরাং আপনি রিজিকের পেরেশানিতে যা করবেন, আপনার ভাগ্যে যা আছে তাই পাবেন, এর বেশি পাবেন না। আর আপনার ভাগ্যে যা বরাদ্দ আছে এর কমও পাবেন না। তবে আপনাকে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। চেষ্টা করাটা বলা হয়েছে, চেষ্টা ছাড়া আল্লাহ তাআলা আপনাকে ঘরে বসাইয়া খাওয়াবেন না, এটা আল্লাহ তাআলার আদতের খেলাফ। আর 2 নম্বর কথা হচ্ছে আপনার চেষ্টা থাকবে হালাল। যে ব্যক্তি হালাল উপার্জনের চেষ্টা করবে, সব পথ অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে বেহিসাব রিজিক দান করবে। এবং প্রচেষ্টার পরে যদি আপনার চাহিদা মতো উল্লেখযোগ্য কোনো রিজিক পাওয়া না যায়, আপনি তাকওয়ার উপরে অবিচল থাকবেন। কিসের উপরে? আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন? আল্লাহর বলে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, তাকওয়ার উপরে অবিচল থাকে, ওয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তাকে ভিন্ন পথে এমন ভাবে রিজিক দান করি যেটা সম্পর্কে তার কল্পনাও থাকে না। সুবহানাল্লাহ বলে, মানে কল্পনা, মানুষের জল্পনা কল্পনার বাহিরে রিজিক দেন কে? আল্লাহ। এবার কয়েকটা ঘটনা বলি। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে বললাম। হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন নবী, তার শ্বশুরও ছিলেন নবী। তার শ্বশুর কি ছিলেন? নবী। তিনি আল্লাহ পাকের নির্দেশে মিশর থেকে হিজরত করেছেন মাদিয়ানে। লম্বা কাহিনী বলার সময় নাই। সেখানে গিয়ে তিনি পরিবার করছেন। এরপরে তিনি সেখানে গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাংসারিক জীবন শুরু করেছেন। তিনি ফ্যামিলি নিয়ে আল্লাহর নির্দেশ থেকে আবার মাদিয়ান থেকে তিনি মিশরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে ওহী লাভ করা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন। ওহী লাভ করতে গিয়ে তিনি এক জায়গায় গিয়া খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। একদিকে তার স্ত্রী গর্ভবতী, আর স্ত্রীর গর্ভব্যথা ধরেছে। এই সময় তিনি খুব টেনশনে পড়ে গেলেন যে যদি উপত্যকার 2টা পাহাড়ের মাঝখানে আমার স্ত্রীর প্রসব ব্যথা ধরেছে, আর যদি এই অবস্থায় প্রসব হয়, আমি পানি পাবো কই থেকে, খাবার দাবার গ্রহণ করবো কই থেকে, আমার স্ত্রীর এই দুর্দশার ভিতরে আমি সাহায্য পাবো কোথায় থেকে? মানে রিজিকের চিন্তায় খুব একটা পেরেশানিতে পড়ে গেলেন। আমি সর্বপ্রথম বলছিলাম যে শুধুমাত্র পেট ভরে খাবার নাম রিজিক না, আমাদের খাবার দাবার, সম্পদ, পরিবার পরিজন সবকিছু কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত এবং রিজিকের স্তর বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেরেশানি দেখে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে যে লাঠি ছিল, তিনি বললেন, এই লাঠি দ্বারা তোমার হাতের পাশেই যে পাথর দেখতে পাচ্ছ, সেই পাথরের উপরে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ, এত আসতে বললেন কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজাত ছিল তার হাতের লাঠি। এটা তো আপনারা শুনছেন। এটা শুধু লাঠি না, এই লাঠিটা ছিল নবুয়তের এক বিশাল বিস্ময়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহাতে 17 এবং 18 নম্বরে আয়াতে লাঠি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। পরের ঘটনা বলতেছে, আগে লাঠির মাহাত্ম্যটা আমি বুঝাইতে চাই। আল্লাহ বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে আমার মূসা, তোমার হাতের জিনিসটা কি? উত্তরে বলেছেন, ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কালু
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানমি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। এই লাঠি শুধুমাত্র এটাকে ভর দিয়ে আমি চলি না, বরং আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানমি, যখন আমার ছাগলকে খাবার দাবার গাছের পাতা ছাতার প্রয়োজন পড়ে লাঠি দ্বারা আঘাত করে গাছের পাতা ছাতা আমি আমার খাবার দাবার ছাগলকে খাবার দাবার দেই। এরপরে এই লাঠি দ্বারা আমার সফরকালীন অবস্থাতে আরো প্রয়োজনীয় কাজের সারি। সুবহানাল্লাহ বলেন। এবং এই লাঠিটা হচ্ছে জান্নাতি লাঠি। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছিলেন উত্তরাধিকারীর সূত্রে, পরবর্তীতে ওনার শ্বশুরের কাছে ছিল, শ্বশুর থেকে তিনি উপহার পেয়েছেন। এবং এই লাঠি সম্পর্কে সৈয়দ আলী আজহারি রহমতুল্লাহ আলাইহি আরবি একটা কবিতার মাধ্যমে তার মাহাত্ম্যটা তুলে ধরছেন। তিনি লিখছেন, وآدم معه أنزل العود والعصا لموسى من الأيس النبات المكرم وأورق التين واليمين بمكة وختم سليمان النبي المعظم। আদম আলাইহিস সালামের সাথে যে লাঠিটা ছিল এটা সুগন্ধি গাছ থেকে আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি গাছ থেকে এই লাঠিটা বানিয়ে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি আর ডুমুর পাতা, হাজারে আসওয়াদ যেটা মক্কায় অবস্থিত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, এই ধরনের 5টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছিলেন, যেগুলা জান্নাতি। এবং এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে আল্লাহ পাক এই 5টা বিষয়গুলি আবার জান্নাতে উঠাইয়া নেবেন। বিশেষ করে তাফসীরে কুরতুবীতে তিনি লিখছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এমন একটা অলৌকিক ক্ষমতা ধারণ করত, যেটা তিনি বর দিয়া চলতেন, ছাগলগুলিকে পাতা ছাতা পেড়ে খাওয়াতেন। 2 নম্বরে অন্ধকার রাত্রিতে লাঠি থেকে মাঝে মাঝে আলো বের হয়ে যেত। মোবাইলের টর্চ লাইট আছে না, এখন লাঠির মধ্যেও টর্চ লাইট ফিট করা। এই যে বুড়া বুড়া মানুষগুলি দেখবেন লাঠি কিনে, এই বয়স আসলে সবার কিন্তু লাঠি লাগে। তো অন্ধকারে আপনি চলার জন্য লাঠির মাথায় টর্চ লাইট আছে। এই লাঠি দিয়ে তিনি কূপ থেকে পানি উঠাইতেন। এই লাঠি দিয়ে তিনি মাটিতে দাঁড় করে রাখলে অটোমেটিক দাঁড়িয়ে যেত। এবং এই লাঠি দ্বারা ফেরাউনের যত জাদুবিদ্যা ছিল, সমস্ত জাদুবিদ্যার সামনে যখন লাঠি ছেড়ে দিয়েছিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, অজগর সাপে পরিণত হয়ে সমস্ত জাদুবিদ্যার যত সাপ তৈরি করা হয়েছিল সব সাপগুলিকে একসাথে গিলে ফেলেছিল। এই লাঠির বিশেষ করে 12টা কারামত আছে, মুজিজাত আছে। এই লাঠি দিয়ে তিনি যাচ্ছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনি লাঠি দ্বারা পাথরের আঘাত করেন, যেহেতু আপনি রিজিকের পেরেশানিতে আছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আঘাত করলেন। একটি আঘাতের সঙ্গে সঙ্গে লাঠি পাথরটা ভেঙে 2টা টুকরা হয়ে গেল, মাঝখান থেকে দ্বিতীয় আরেকটা পাথর বের হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আপনি কি লক্ষ্য করছেন? দ্বিতীয় পাথরের উপরে আঘাত করেন। তিনি আমার হাতের লাঠি দ্বারা দ্বিতীয় পাথরের উপরে আঘাত করলেন, আবার 2 টুকরা হয়ে গিয়ে সেখান থেকে 3য় নম্বর পাথর বের হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি আছি পানির ধারণা দান্দায়, আমি আছি আমার নিজের স্ত্রী প্রসব অবস্থায় ছটফট ছটফট করছে, তাকে কিভাবে পানি দিব, তাকে কিভাবে খাবার দিব সেই ধারণায় আল্লাহ পাক পাথরে আঘাত করার কথা বললেন। 2টি আঘাত করলাম, 2 খণ্ড হওয়ার পরে আরেকটা পাথর বেরিয়ে গেল। রিজিক তো পাই নাই। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা থেকে আল্লাহ পাক বললেন, কিরে মূসা, দাঁড়িয়ে আছো কেন? 3য় নম্বর পাথরেও তুমি আঘাত করো।
আবার তিনি আল্লাহর আদেশে ৩য় নম্বর পাথর আঘাত করলেন। ৩ নম্বর আঘাতের সঙ্গে সঙ্গে পাথর 2 খণ্ড হয়ে গেল। এবার তিনি দেখলেন পাথরের ভিতর থেকে একটা ছোট্ট গর্ত, আর জাররা পরিমাণ একটি ছোট্ট মাখলুক এই গর্তের ভিতরে বেরিয়ে গেল, যার মুখের ভিতরে সদ্য খাবার, এবং সে খাবার নিয়ে এই পাথরের ভিতর থেকে বেরিয়ে দৌড় দিয়ে মাটিতে ছুটাছুটি করতে লাগলো। জাররা পরিমাণ। জাররা হলো সরিষার দানাকে 60 ভাগ করলে একটা ভাগ যতটুকু অংশ তাকে বলা হয় জাররা। একটা সরিষার দানাকে 60 ভাগ করা মানুষের পক্ষে সম্ভব? এটা সম্ভব না। এটা আল্লাহ তাআলার মিরাকল। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে এত ছোট একটা মাখলুক, যে পোকাটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি, তাও 1টা 2টা 3টা পাথরের ভিতরে কোনো কিছু প্রবেশ করা সম্ভব? কথা বলেন না কেন? পাথর থেকে ওই পাথর আঘাত করে না ভাঙলে সেখান থেকে বেরিয়ে আসাও যেমন সম্ভব না, ভিতরে প্রবেশ করেও কোনো সম্ভব না। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি 3টা পাথরের অন্ধকারে আমার একটা ছোট্ট মাখলুককে সেখানে তাকে রিজেক্ট দিতে পারি, তাহলে তোমার মতো আশরাফুল মাখলুকাত, আর তুমি তো নবীদের ভিতরে অন্যতম নবী, আমি কি তোমাকে রিজেক্ট দিতে পারি না? রিজেক্টের ধান্দা এত টেনশন করার দরকার নেই। এই ক্ষুদ্র প্রাণী থেকে শিক্ষা নাও, আমি আল্লাহ তারে যেভাবে পাথরের ভিতরে বসাইয়া আমার কুদরতি সাহায্যে তাকে যেমন খাবার দাবার দিতে পারি, আমি আল্লাহ তেমন তোমাকেও এর চেয়ে উত্তম রিজেক্ট প্রদান করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজেক্ট আহরণের পথ বাতিয়ে গেছেন হালাল পদ্ধতিতে, কিন্তু রিজেক্টের তাড়নায় হালাল হারাম বাস বিচার না করে যত্রতত্র পেরেশানি করে যাবে না, আল্লাহ পাক এটা নিষিদ্ধ করেছেন। এরপরে তিনি দেখলেন আল্লাহর আরেকটা কুদরতটা কি? তাফসীরে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন এই 3 নম্বর পাথরের ভিতর থেকে ক্ষুদ্র একটা প্রাণী, আল্লাহর একটা মখলুক মাকে তার মুখে খাবার নিয়ে বের হয়ে গেল, আমি দেখতে পেলাম এই ক্ষুদ্র প্রাণীটা আমার সামনে সে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ পাক এই প্রাণীর ভাষাটা বোঝার উপস্থিত যোগ্যতা আমাকে দান করলেন, আর সে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাসবিহটা কি? সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। 6টা তাসবিহ। কয়টা? সে বলতেছে সুবহানা মান ইয়ারানি, পবিত্র ওই সত্তার জন্য আমি পবিত্রতা ঘোষণা করছি, যিনি সব সময় তিনি আমাকে দেখে রাখেন। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন। ওয়া ইয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক সাপ্লাই দেন। ওয়া ইয়ারিফু মাকানি, যিনি আমার ঠিকানা সম্পর্কে জানিয়ে দেন। ওয়া ইয়াযকুরুনি, সর্বময় তিনি আমাকে স্মরণ করেন। ওয়া লা ইয়ানসানি, আর তিনি আমাকে কখনো ভুলেন না। আমি যদিও ভুলে যাই, তিনি কিন্তু আমাকে বলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহকে বলে যাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বলেন না। এই জন্য বলছিলাম হাদিস শরীফে আসছে, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদু কামা ইয়াতলুবুল আজালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্মের আগ থেকেই রিজিক বরাদ্দ, এবং রিজিক মানুষকে সেইভাবে খুঁজতে থাকে মওত যেইভাবে মানুষকে খুঁজতে থাকে। সুতরাং রিজিকের পেরেশানিতে আপনি আল্লাহরে বাদ দিয়ে, পরকালকে বাদ দিয়ে, আখিরাতের চিন্তা ফিকির বাদ দিয়ে খালি ইয়া পেট ইয়া দুনিয়া, ইয়া পেট ইয়া দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই, এই চিন্তায় পেরেশানিতে জীবনটাকে বরবাদ করা, এটা একজন বুদ্ধিমানের পরিচয় নয়। বরং বুদ্ধিমান লোকের প্রয়োজন হচ্ছে যে আল্লাহ তার রিজিকের জন্য হালাল যতটুকু বরাদ্দ করেছেন সেগুলো আহরণ করবে, আর এগুলা গ্রহণ করবে। পরে সে যতটা জীবন আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে হায়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর গোলামি করবে। জোরে বলুন, কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে।
আর মানুষ যদি হালাল ভাবে রিজিক কম্বিনেশন করে, অল্প কামাই করলেও এর ভিতরে হাজারো কোটি কোটি টাকার বরকত আছে, আছে কি নাই? কিন্তু আজকে সম্পদের অভাব নাই, রিজিকের অভাব নাই, অভাবটা বরকতের। মানুষ মনে করে হাজারো কোটি টাকার সম্পদের মালিক হতে পারে, দেই না। এই জন্য অসৎ উপায়ে সম্পদ আহরণের চেষ্টায় বেশিরভাগ মানুষ লিপ্ত। এই যে চাঁদাবাদী, এরপরে আপনার দুর্নীতি, এরপরে দুর্বৃত্তায়ন, এরপরে সুদ, এরপরে ঘুষ, টেন্ডারবাজি, এই সমাজের ভিতরে যতগুলি বিষয়গুলি আছে এর সাথে যারা জড়িত, এর মূল উদ্দেশ্যই হইল যে লেখাপড়া করে চাকরি করব, কবে বড় হব, যদি আমার এই রাজনৈতিক জীবনে কেরিয়ার গঠন করে বড় নেতা আর খেতা হতে পারি, কোন চেয়ার দখল করে যদি আমি আমার এই ইয়ং বয়সে যদি হাজারো কোটি টাকার মালিক হতে পারি, তাদের জীবন দেই না। এই জন্য অসৎ পথ মানুষ অবলম্বন করে। অথচ এই দুনিয়াতে ইতিহাস আছে, বাংলাদেশেও ইতিহাস আছে, যারা অবৈধ পথে হাজারো কোটি কোটি টাকার সম্পদ আহরণ করেছেন, তারা জানতেন না যে তাদের উপরে একদিন এমন বিপদ আসবে, যেই বিপদের কারণে সম্পদ রেখে ভাগিয়ে যাওয়ারও পথ পাবেন না। কথা ঠিক কিনা বলেন? এই যে 5 তারিখের গণঅভ্যুত্থানের সময় চাচা আপন গান বাসে, আমাকে এক ব্যাংকের ম্যানেজার বলছে, তার এক বন্ধু ফোন করছে যে ভাইজান পরিস্থিতি খুব ভালো না, এখন আমার বাড়িতেও বিশাল অঙ্কের টাকা, যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি এটা ব্যাংকে রাখি। বলছে আপনার এই হাজারো কোটি টাকা ব্যাংকে রাখবেন, এই টাকাগুলি রাখতে গেলে ব্যাংকও বিপদে পড়বে, যে এত হাজারো কোটি টাকা রাখলেন, এই লোকের উপার্জনটা কি, তো আমরা বিপদে পড়ব। শেষ পর্যন্ত নিজের জান বাঁচাইতে গিয়া হাজারো কোটি টাকার সম্পদ নদীতে ফেলে দিয়া এরপরে দেশ ত্যাগ করেছে। আপনার টাকায় আপনার জীবনও রক্ষা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের কত সম্পদ বিদেশে গেছে, সুইস ব্যাংকে জমা রাখছে, সুইজারল্যান্ডের। এটা সুইস ব্যাংক না, এটা সুর ব্যাংক। এই দেশের হাজারো কোটি কোটি টাকাগুলি বিদেশে সাপ্লাই হয়েছে। যারা সাপ্লাই করেছিলেন আরামের জিন্দগিতে থাকবেন, আজকে আরামে আছেন না আরামে আছেন? 2 দিন এখানে, পরের দিন ওই দেশে, পরের দিন ওই দেশে, যাযাবরের জীবন। কি হইল? এটা সুখের জীবন না কষ্টের জীবন? এই জন্য ভাই, অবৈধ পথে রিজিক আহরণ করার জন্য আপনি পেরেশানি করে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। হালাল পথে উপার্জন করেন, কম করবেন, আল্লাহ পাক কম রুজির ভিতরে হাজারো কোটি টাকার বরকত বাড়াই দিবেন। বরকত কিভাবে বাড়ে একটা ঘটনা বলি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র ছিলেন জমানার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বল। এরা সলফে সালেহীন, এদের নাম শুনলে পড়বেন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেন নাই? যার ঐতিহাসিক অথেন্টিক একটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব, এটার নাম হচ্ছে মুসনাদে আহমদ। তিনি সারা দুনিয়া সফর করে আল্লাহর রসুলের 40,000 হাদিস সংকলন করে এই কিতাবটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। এই কিতাবের ভিতরে কয় হাজার হাদিস আছে? আরো জোরে বলেন। 40,000 হাফিজুল হাদিস। তো ওনার শিক্ষক ইমাম শাফিঈ একবার ওনার কাছে আবদার করছেন যে বাবা, ওই ছাত্র জমানায় তোমারে দেখছিলাম, আর বহুদিন ধরে দেখি নাই, তুমি জামানার আরেকজন ইমাম হয়ে গেছো, একটু সুযোগ পেলে আমাকে দেখার জন্য এসো। যে মাঝে মাঝে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র এখানে পাওয়া যায়, আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, বিভিন্ন দেশে। যে দেশে আমি গেছি ওখানে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ শাস্ত্রের ছাত্ররা অনেক উন্নত, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সচিবালয় আছে, বিমানবন্দরে আমি একবার বিপদে পড়ে গেছি, লন্ডনে যাবো আটকাই দিছি। তো এক অফিসার এসে আমাকে জড়াইয়া ধরছে, বলছে হুজুর কোথায় যাবেন? লন্ডনে। কি ব্যাপার? বলে আমার তো পাসপোর্ট নিয়ে দেয় না। উনি বলছে আমারই চিনছে। বল না, আমি তো সাদুল্লাহ ভার্সিটিতে পড়াশোনা করছি, আপনার পিছনে জুমার নামাজ পড়ছি, আমি আপনাকে চিনি। আমি চিনি না। এরপরে দেখেন এই ছাত্র বলল থামেন,
5 মিনিটের ভিতরে আমার পাসপোর্টটা উদ্ধার করে আমার হাতে দিয়ে দিল। তো দেখলাম যে বিমানবন্দরে আমাদের ছাত্ররা আছে, আমি তো আর সবাই চিনি না, আমার অনেকে চিনি, দীর্ঘদিন চাকরি করছি। তো বলছিলাম বিদেশে থাকলেও দেশে আসলে নিজের প্রতিষ্ঠানে আসতে মন চায়, শিক্ষকদের সাথে একটু সহবত দিতে মন চায়, এটা স্বাভাবিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তোমাকে দেখি না, একটু আসো। তিনি বলছেন আমি অমুক তারিখে আসবো। শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার পরিবারের সাথে তার এই ছাত্রের বিভিন্ন গুণের কথা আলোচনা করেছেন। ছাত্র যদি ভালো থাকে, স্টুডেন্টের যদি ভালো গুণ থাকে, এই ছাত্রর মান সম্মান শুধু মা বাবার কাছে থাকে না, তার শিক্ষকের কাছে বেশি থাকে। কারণ শিক্ষকরা যেভাবে ছাত্রদেরকে দিয়ে আন্তরিকতার সহিত পড়াশোনা করে এদেরকে গঠন করে, সেই ছাত্রের জন্য অনেক শিক্ষক তার সন্তানের চাইতেও বেশি মহব্বত করে, ঠিক কিনা? এই জন্য শিক্ষককে মহব্বত করবেন, উস্তাদকে সম্মান করবেন, খবরদার কোন উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। আমাদের অনেক ছেলেরা আছে মাঝে মাঝে দুঃসংবাদ পাই। আমাকে অনেক আগে এক শিক্ষক বলছে, হুজুর শিক্ষকতা করিয়া কি করব? ছাত্র আমাকে বলছে, ভাই দাঁড়ান মেসটা দেন, সিগারেট জ্বালাবো। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা ছাত্র তার শিক্ষকের কাছে মেস চাইতেছে সিগারেট খাওয়ার জন্য। তো আমাদের আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক আছেন, এদের মানে শারীরিক গঠন আকৃতিও খুব ছোট, বয়সেও ছোট, কিন্তু মেধা তালিকায় উত্তীর্ণ হয় শিক্ষক হয়ে গেছে। অনেক ছাত্রই আবার উনি শিক্ষক না ছাত্র এটাও চিন্তা করতে পারে না। ভুল ক্রমে ছাত্র মনে করে শিক্ষকের কাছ থেকে মেস চায়। খবরদার, উস্তাদকে চিনে রাখবেন, শিক্ষককে মূল্যায়ন করবেন, কোনো ধরনের বেয়াদবি করবেন না। আপনি উস্তাদকে মূল্যায়ন করবেন, শিক্ষককে মূল্যায়ন করবেন, তাদের দিলের দোয়া পেলে আল্লাহ পাক আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘটনাক্রমে স্মরণ হয়ে গেল, উনাকে বলা হয় ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম। এই মূল্যায়ন পাওয়ার একমাত্র কারণ ছিল তিনি একজন মুচির কাছ থেকে সাধারণ একটা জ্ঞান শিখছিলেন। মুচি জিজ্ঞাসা করছিলেন, দাদা একটা প্রাপ্ত বয়স্ক কুকুরে চিনব কিভাবে যে এটা বালিগ হয়ে গেছে? বলছে, বাবা তুমি মুসলমানদের এত বড় ইসলামিক স্কলার, এটাও জানো না? তুমি দেখবা যে কুত্তা ঠ্যাং উঠাইয়া মুতে, বুঝবা যে এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এই একটা সাধারণ জ্ঞান তিনি শিখছিলেন, তাকে সারা জীবন উস্তাদ মানছেন, এমনকি তার বাড়ির দিকে পাটা লম্বা করে ঘুমান নাই, উস্তাদের বেয়াদবি হবে। দেখেন একজন বিধর্মী, কিন্তু তার কাছ থেকে একটা সাধারণ জ্ঞান অর্জন করার পরে তাকে যতটুকু শ্রদ্ধাবোধ করেছেন, পরবর্তীতে উলামায়ে কেরাম লেখছেন এই শ্রদ্ধাবোধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফার সম্মান ইমামে আজম হিসেবে বাড়াইয়া দিয়েছেন। শিক্ষককে সম্মান করবো তো ইনশাআল্লাহ, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের গাড়ি আটকাই দিব না, শিক্ষকের কাছে দাবি করবো শালীনভাবে, কিন্তু সব জায়গায় রাজনীতি করবেন না। যদি কোনো আপনার শিক্ষক গুরু বা আপনার প্রধানের যদি কোনো আচরণের কারণে মনে আঘাত পায়, জেনে রাখবেন আপনার উন্নতি জীবনে ব্যাঘাত করবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যার মধ্যে বিনয় থাকে, যার ভিতরে শ্রদ্ধাবোধ থাকে, আল্লাহ তার সম্মান আকাশ তুমি বাড়াই দেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, এখন ইমামে শাফি রহমতুল্লাহের বাড়িতে গেছেন আহমদ বিন হাম্বল, এশার নামাজ পড়ে খাবার দাবারে বসছেন। শাফি রহমতুল্লাহ আলাইহির বাচ্চারা খুবই আনন্দ যে আজ আমাদের বাসায় আসছেন আমার বাবার ছাত্র জামানার আরেকজন ইমাম, আয়োজন করা হয়েছে। ওরা লক্ষ্য করে দেখে যে আহমদ বিন হাম্বল খাবারে বসিয়া খুব দ্রুত খাবার গ্রহণ করছেন, এমন ভাবে খাবার গ্রহণ করছেন বোঝা যাচ্ছে যে এই বিচারা মনে হয় জীবনে কোনোদিন খাবারও খায় নাই, রাক্ষসের মতো। খাবারের পরে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে তোমরা রুমে ওনার থাকার একটা ব্যবস্থা করো, আর তার সম্পর্কে আমার একটা জানা আছে, সে রাত্রে নওয়াফিল বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে এবং কোরআন সুন্নাহ মুতাআলা করে। যদি ওজোর প্রয়োজন হয় তাহলে সে যেন ডাকতে না হয়, 1 লোটা পানিরও ব্যবস্থা রাখা, পানির ব্যবস্থা রাখা হয়েছে। সারা রাত চলে গেছে। ফজরের সময় ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি তার বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন। আহমদ বিন হাম্বলের রুমে গিয়া ডাক দিয়েছেন যে বাবা উঠো, আজান হয়ে গেছে, মসজিদে যাব, জামাত পড়ব।
আহমদ বিন হাম্বল বলছেন, হুজুর আমি সজাগ আছি, চলেন মসজিদে। এবার তিনি দেখলেন আহমদ বিন হাম্বল মসজিদে গিয়া নামাজে জামাতে শরীক হয়েছেন, কিন্তু নামাজ পড়তেন বিনা অজুতে, অজু ছাড়া। ফজরের নামাজ পড়ে নাস্তায় বসে বাচ্চারা বলতেছে যে আপনার এই মহান ছাত্র, জামানার এত বড় বুজুর্গ, এত বড় ইমাম, দুইটা কাজ আমাদের কাছে অপছন্দনীয় লাগছে। একটা হলো বেটা গতকালকে খাইলো রাক্ষসের মতো, আচ্ছা খাবার দাবার এটা মানুষের রুচি, কিন্তু সারাটা রাত ঘুমাইলো জন্মের মতো ঘুম। আপনি বললেন তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে, আমরা দেখলাম পানির জায়গায় পানিও আছে, অজু কই করলো? সকালবেলায় আমাদের সাথে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো বিনা অজুতে, এটা কেমন ছাত্র? আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুশ্চিন্তা করে গেছেন, লজ্জা লাগতেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বলকে বললেন, বাবা আমার ছেলের পক্ষ থেকে তোমার প্রতি দুইটা প্রশ্ন উত্থাপন করা হয়েছে, যেগুলি বড় রহস্যপূর্ণ, যদি এগুলার ব্যাখ্যা না দাও, জবাব না দাও, আমিও লজ্জা পাবো। এই বিষয়গুলি তোমার মাঝে নতুন ভাবে দেখা যাচ্ছে, তুমি খাবার গ্রহণ করেছ, অথচ আমি জানি স্টুডেন্ট কালে তোমার খাবারের রুচি ছিল খুবই অল্প খাবার, ভালো ছাত্ররা খাবার কম খায়, পড়াশোনা বেশি করে। আজকে আমার বাসায় আসিয়া যে খাবার খাইছো এটা তোমার রুচি, কিন্তু এটা বাচ্চাদের কাছে প্রশ্নবিদ্ধ। 2 নম্বরের সারাটা রাত ঘুমাইলা, ফজরের নামাজ বিনা অজুতে জামাতে নামাজ পড়লা, রহস্যটা কি? এবার আহমদ বিন হাম্বল বলেন, হুজুর আপনার ঘরে যখন খাবার গ্রহণ করেছি এটা আমার রুচির খেলাফ, কিন্তু বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন খাবারে বসার পরে দেখলাম আল্লাহ পাক আমার আধ্যাত্মিক চক্ষু খুলে দিয়েছেন। আপনার খাবারগুলির ভিতরে দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে অসংখ্য বরকত অবতীর্ণ করছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এমন বরকতপূর্ণ খাবার জীবনে আবার পাবো কিনা। এই বরকতটা মনে করে রাক্ষসের মতো বেশি খাবার গ্রহণ করেছি। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই খাবার খাইয়ে যখন গড়ে ঘুমাইতে গেছি, আল্লাহ পাক আমাকে আরো 2টা বরকত দিয়েছে। কয়টা? ঘুমাই গেছেন মনে হয়, সবাই জবাব দেন। আরো 2টা। কয়টা? একটা হলো ইলমি বরকত, আর একটা হলো আমলি বরকত। ইলমি বরকত হলো খাবারের পরে দেখা গেল আমি ঘুম আসতেছে না, চিন্তা করলাম সবে মাত্র এশার নামাজ পড়ে খাবার করেছি, অজু থাকা অবস্থায় যদি কেউ খাবার দাবার গ্রহণ করে অজু ছুটে না। তিনি বললেন এবং এখনো আমার তাজা অজু আছে, চিন্তা করলাম একটু কোরআন স্টাডি করি, নবীজির হাদিস স্টাডি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ইলমে বরকত দিয়েছেন, আজকের রাতে আল্লাহর কোরআন থেকে একখানা আয়াত গবেষণা করে সেখান থেকে 100 নতুন নতুন ধরনের মাসআলা উদ্ঘাটন করেছি। এটা ইলমি বরকত, জ্ঞানের বরকত। আর 2 নম্বর বরকত হলো চিন্তা করে দেখলাম সারা রাত যেহেতু ঘুম আসে না, অজু আছে, তাহলে একই এশার অজু দিয়া আমি রাতে তাহাজ্জুদ পড়েছি, কিয়ামুল লাইল পড়েছি, সালাতুত তাসবিহ পড়েছি, এইভাবে সারাটা রাত কোরআনে কারীম তেলাওয়াত করেছি। ফজর হয়ে গেছে, আপনি ডাক দিয়েছেন, চিন্তা করলাম জীবনে এশার অজু দিয়া ফজরের নামাজ পড়ার কোনোদিন সুযোগ পাবো কিনা। এই জন্য একই এশার অজু দিয়া আপনার সাথে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমলি বরকত। এই জন্য আল্লাহ আপনার রিজেকের ভিতরে এত বরকত দিচ্ছেন যে রিজেক থেকে খাবার খাইয়া 2টা বরকত পেয়েছি। একটা বরকত ইলমি বরকত, আর একটা বরকত আমলি বরকত। আল্লাহ তাআলা এই অসাধারণ বরকত হালাল রুজি থেকে আমাকে দান করেছেন। কথা শেষ। এই জন্য রিজেকে বরকত দিবেন কে? এই রিজেক হতে হবে হালাল না হারাম? হালাল। আমরা হালাল ভাবে চেষ্টা করব, যদি কম উপার্জন করি বরকত দিবেন কে? ব্যবসা করেন হালাল করবেন, বাণিজ্য করবেন হালাল করবেন, উপার্জন করবেন সৎ উপার্জন করবেন। একটা হাদিস বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সব হালাল পথে উপার্জন করে ময়দানে মাহশরে এরা 4 শ্রেণী মানুষের অন্তর্ভুক্ত হবে।
চার শ্রেণী মানুষের সাথী হবে। সারা বেহেশতে নবীদের সাথে যাবে, সিদ্দিকদের সাথে যাবে, সোহাবায়ে কেরামদের সাথে থাকবে, আর আল্লাহর পুণ্যবান নেককার বান্দা বান্দীদের সাথী হবে। এই চার শ্রেণীর মানুষের সাথী হইতে চাইলে উপার্জন সৎ হতে হবে, রিজিক হালাল হতে হবে। এই কথাগুলি মানার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।